আমার এই ঘটনাটা আমি মাঝে মধ্যে বলি। আপনারা তো জানেন আমি যে জেলে গেছিলাম, জানেন তো না? মনে হয় জানেন না। কয়েক বছর আগে 2020 সালে জেলে গিয়েছিলাম, 1 সপ্তাহ জেলে আসছিলাম। জেলখানার মধ্যে নামাজ কালাম জিকির আজকার মিলাদ শরীফ দোয়া ইস্তেগফার এগুলি দিয়ে পুরা জেলখানা মাথায় তুলছিলাম, কারণ ওখানে তো কাম নাই, আল্লাহ বিল্লাহ করা এই তো কাজ। যখন মিলাদ পড়তাম, যারা ওয়াহাবিয়া ছিল তারাও মিলাদ পড়ছে, কোনো ঝামেলা করে নাই, তারাও দাঁড়ায় নবীজিকে সালাম দিছে। আল্লাহর কি দয়া, জেলখানার ভিতরও কি দামি দামি খাবার, তবারক হিসেবে মিলাদের তবারক কে দিতেছে, কেমনে আসতেছে বুঝাই মুশকিল। মিলাদ পড়তেছি আমরা, তবারক চলে আসতেছে জেলের ভিতরে। আর এত ভিআইপি খাবার কোত্থেকে আসলো? আল্লাহ পাঠাইছে, আল্লাহর বান্দার মাধ্যমে পাঠাইছে। তো সবাই খাচ্ছে, ইবাদত করতেছে। প্রত্যেকটা মোনাজাতে মানুষ চোখের পানি দিয়ে আল্লাহর কাছে কাঁদছে, মাপ চাইতেছে। সবাই তো একটা আবেগ ঘন সময় না, বেশিরভাগ আসামি হলো মিথ্যা মামলার আসামি, অযথাই অ্যারেস্ট করে নিয়ে জেলখানার ভিতর ঢুকে দিয়েছে, মিথ্যা মামলা। যখন মোনাজাত ধরতাম মানুষ হাও মাও করে কান্নাকাটি করত। জেলখানার পুলিশরা তারা প্রথম দিকে ভয় পেয়ে গেছিল, না জানে কি ঘটনা হয়ে গেছে, এত মানুষ কাঁদতেছে কেন, না জানে কি হয়ে গেছে। আয়সা দেখে মানুষ মোনাজাত ধরে আল্লাহর কাছে কান্দে। পুলিশগুলো আশ্চর্য হয়ে গেছে, তারা বলা বলি করতেছে আমাদের এই বয়সে জেলের ভিতরে এত কান্নাকাটি কোনোদিন দেখি নাই। মানুষ মোনাজাত ধরে কান্দে, আল্লাহর কাছে কান্নাকাটি করে। 1 সপ্তাহের ভিতরে আমি যে এই জেলের ভিতরে ছিলাম, এই জেলের 4 ভাগের 3 ভাগ আসামি জামিন পেয়ে গেছে। মানে পুরো জেলটা এক ধরনের খালি হয়ে গেছে। আশ্চর্যের বিষয় হলো 8-10 জন বা 10-12 জন ছেলে আছে, 17, 18, 20 বছরের মতো বয়স। এরা মোনাজাতে কাইন্দা কেটে একবার আমার কাছে আইসে, কই হুজুর আমরা তো ভালো মানুষ না, আল্লাহ কি আমরা মাফ করব? আমি বললাম তোমরা কি করছো? হুজুর আমরা ছিনতাইকারী, আমরা চুরি করি, আমরা যেই চুরি করছি আল্লাহ আমাদের মাফ করতো না মনে হয়। আমি তাদেরকে বললাম তোমরা কি বলো, তোমরা কি আকাশের তারার চেয়ে বেশি অপরাধ করছো? না, এত চুরি করছি না। আমি বললাম তোমরা কি জমিনের বালুকণার চেয়ে আরো বেশি পাপ করেছো? বলেন হুজুর এত খারাপ হইলে এত খারাপ করছি না। আমি বললাম আল্লাহ তাআলার দয়া অসীম, তোমরা মাপ চাও আল্লাহর কাছে, মা বাবার কথা শুনবা, বাড়ি থেকে হালাল পথে রুজি রোজগার করবা, এই কাজ আর করবা না। মনের থেকে এই নিয়ত করে আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ অবশ্যই মাফ করবে। আমি বললাম তোমাদেরকে মাফ করবে। ছেলেগুলি একটু সাহস পেল, বলেন কি হুজুর আমাদেরকে আল্লাহ মাফ করবে? পরের মোনাজাতে, পরের নামাজের পরে যে মোনাজাত, এটাতে তারা সবাই আরো আন্তরিকতার সাথে আল্লাহর কাছে কান্নাকাটি করছে। কি বলবো জানেন, এরাও দেখি আমার আগে জামিন পেয়ে গেছে। আমি চিন্তা করে গেলাম যে আল্লাহ তাদেরকে মাফ করে দিল, আমারে দেখি মাফ করলো না। আমার ভিতরে একটু ভয় লাগাইছে, আমার একটু ভয় লাগতেছে যে এত মানুষের আল্লাহ মাফ করে, এই ছেলেগুলিকে আল্লাহ তাআলা জামিনের ব্যবস্থা করে দিছে। আমি তাদেরকে শিখাইলাম যে আল্লাহ মাফ করবো, জানাইলাম, আমারে দেখি মাফ করলো না। এটা আমার একটা মনের দুর্বলতা। ও আল্লাহ আমারে দিয়ে মাফ করছো না তুমি, এই কান্দাছি। আল্লাহ রহমতে পরের দিনই জামিন পাইছি আমি। কিন্তু একটা আশ্চর্য বিষয় হলো ওই জেলের ভিতরে 4 ভাগের 3 ভাগ, মানে পুরো জেলটাই খালি হয়ে গেছে জামিন পাইতে পাইতে। যারা যাবজ্জীবন প্রাপ্ত আসামি, এরা বলতেছে আমাদের এই বয়সে জেলের ভিতরে যে আসলাম, এরপরে এত আসামি জামিন পাইতে কোনোদিন দেখছি না। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা বলার উদ্দেশ্য হলো, আমি আপনাদেরকে বলবো না যে আমারে কি আয়না ঘরে রাখছে, এগুলি বলবো না, কারণ আমি জানি আয়না ঘর বলতে কিছুই নাই। এগুলি একটা মানুষের ভিতরে আতঙ্ক ঢুকাইতেছে। বিশেষ জেলখানা আছে যেখানে পার্সোনাল একজনকে রাখা হয়, একা একা রাখা হয়। এগুলি আলাদা আলাদা বিভিন্ন নামও আছে। আসলে আয়না ঘর বলতে যে ছবি আপনাদেরকে দেখায়, এগুলি বাংলাদেশের না ভাই, এটি অন্য অন্য রাষ্ট্রের। আমরা তো মনে করি আয়না ঘর মানে অনেক কিছু। আমিও তো জেলে গিয়ে আইছি, এখানে যারা আছেন আপনারাও তো কম বেশি জেলে গেছেন না? ও দুই একজন গেছেন না? তো যেই কথাগুলি ছড়ায় দেয় এত কিছু না রে ভাই। আমরা জেলখানা গিয়া ভয় পাইছি না, চিন্তা করছি দূর তাকদীরে আছে না আইছে, অসুবিধা কি, এখন আল্লাহ বিল্লাহ করি, জিকির আজকার করছি, নামাজ কালাম পড়ছি, কোরআন তেলাওয়াত করছি, মোনাজাতে আল্লাহর কাছে কাঁদছি, কান্দি আল্লাহ পাক কবুল করছে। এই যে একটা ঘটনা থেকে আপনাদেরকে যে মেসেজটা দিব, আপনি জানেন না আল্লাহ তাআলা আপনাকে কত ভালোবাসে। আপনি যত বড় গুনাহগার হন, যত বড় পাপী হন, আল্লাহর কাছে হাত তোলেন,
তুলে বলেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন গো আল্লাহ, আমার এই মুসিবত দূর করে দেন গো আল্লাহ, ও আল্লাহ আপনি আমার এই দরখাস্ত মঞ্জুর করেন। দেখেন না আল্লাহ আপনার দোয়া কবুল করে কিনা। আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আমরা কি আল্লাহর রহমত থেকে নৈরাশ হব? আল্লাহর কাছে বারবার চাইবেন। একজন সাধক বলেন, আল্লাহ তোমায় ভালোবাসে, মাওলা তোমায় ভালোবাসে, তুমি তারে ভইল না, যে যাহারে ভালোবাসে সে তো কভু ভোলে না। দমে দমে ডাকো তারে, দমে দমে ডাকো তারে, একদম ভইল না, যে যাহারে ভালোবাসে সে তো কভু ভোলে না। আমি কি বুঝাইতে চাচ্ছি, আপনারা কি বুঝতেছেন? আপনারা চাইলেও আল্লাহ দিবেন। আপনারাও যদি আল্লাহর কাছে ডাকেন, আপনাদের ডাকে আল্লাহ সাড়া দিবেন। আপনার কি দরকার, এমন আপনার যে চাওয়ার যে একটা ক্যাপাসিটি, এটা সীমিত। আমাদের চাওয়ার ক্যাপাসিটিটা সীমিত, কিন্তু আল্লাহর দেওয়ার যে ভান্ডার এটা অসীম। আপনার মন থেকে যদি আল্লাহর কাছে চান, মুনাজাত ধরে বলেন, আল্লাহ আমার চলার পথে সমস্ত বাহা মুসিবতগুলি দূর করে দেন। আপনার এই দুইটা ঠোঁট আর জিহ্বা নাড়ায় এই ছোট্ট একটা কথা বলেছেন, এই কথার উসিলায় আপনার বালা মুসিবত আল্লাহ মাফ করে দিবে। এ ভৈরবের সম্ভবরে মুসলমান শোনো, আগের দিনের আলেমরা বেশি বেশি মুনাজাত করত। আগের দিনের ময় মুরব্বী নামাজ পড়তো, ফরজ নামাজ পড়ে মুনাজাত করত, সুন্নত পড়ে মুনাজাত করত, নফল পড়ে মুনাজাত করত। তারা সব সময় মিলাদ পড়ে বিভিন্ন জিকির আজকার করে দোয়া করত, বারবার আল্লাহর কাছে কান্নাকাটি করত। যার কারণে দেখা গেছে আপনার মানুষ বেশি না জানলেও তাদের ভিতরে আন্তরিকতা ছিল, আল্লাহর সাথে একটা প্রেমের সম্পর্ক ছিল। এখন আগের মতো মুনাজাত নাই, আল্লাহর সাথে লেনদেন নাই, যার কারণে হাসপাতালে রোগীর অভাব নাই, থানায় গিয়ে দেখেন মামলার অভাব নাই, ভাই ভাইয়ের শত্রু হয়ে গেছে, প্রতিবেশী প্রতিবেশী শত্রু হয়ে গেছে। কারণ তাদের বালা মুসিবত এখন বেশি, আল্লাহর সাথে লেনাদেনা নাই। আপনি যদি আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার শরীরটা ভালো না, বলেন, আল্লাহ তাআলা চাইলে খুশি হয়। দুনিয়ার ফকিরের কাছে যদি একটা হাত বাড়ায়, ফকির যদি আপনার কাছে একবার হাত বাড়ায়, আপনি 2 টাকা 5 টাকা 10 টাকা দিলেন, দেওয়ার সাথে সাথে আবার যদি বলে আল্লাহর হস্তে কিছু দেন, আপনি রাগান্বিত হয়ে যাবেন। এই এখন না তোমার দিলাম, যদি আবার চাই আরো রেগে যাবেন। তোমার এখন দিলাম, পরে আবার আরেকদিন চাইও, একটা মনের ভিতরে বিরক্তি আসবে। কি বলেন আপনারা? বারবার একই সময় বারবার চাইতেছে, একবার দিছেন, ধরেন 2 বারও দিছেন, আবার যদি একটা টাইম চায়, তখন আপনার ভিতরে একটা বিরক্তি আসবে। বারবার চাইও না, কিন্তু আপনারা জানেন আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ খুশি হয়। আমাদের অনেক ভাইরা জানাজার নামাজের পরে দোয়া নিয়ে ঝগড়া করে। ঝগড়া কি? নামাজ নাই, দোয়া, এর পরে দোয়া লাগে না। ও ভাই, কতদিন ঝগড়া করবেন? আর নামাজটা যদি আপনার কথাই ধরেও নেই যে দোয়া, তারপরেও একবার দোয়া কইরা আরেকবার দোয়া করলে আল্লাহ কি বেজার হয় না শরীয়তে এটা নিষেধ? কোন কি দলিল কি ভাই? আল্লাহর কাছে একবার চাইছেন, চাই আবার চাইতেছেন, এতে কি আল্লাহ বেজার হয়? আপনার কাছে একবার চাই আরেকবার চাইলে আপনি বেজার হবেন, কিন্তু আল্লাহর কাছে যত চাইবেন ততই আল্লাহ খুশি। ঠিক কিনা বলেন? আপনি একটা যুক্তি পাইছেন, নামাজটাই দোয়া, এরপর আবার দোয়া লাগেনি, এটা কোনো কথা রে ভাই? একটা মাহফিলে তো মানুষ 2 বার 3 বার আরো বেশিবারও দোয়া করে, এক এক বক্তা আইসা এক একবার দোয়া করে। তো একটা মজলিসে এতবার দোয়া হইলে কি গুনাহ হয়ে যায়? ফরজ নামাজ পড়ে দোয়া করছেন, আবার ওখানে সুন্নত নামাজ পড়ে দোয়া করছেন, আবার সেখানে নফল নামাজ পড়েও দোয়া করছেন, এতে কি গুনাহ হবে আপনার? কি একটা অবস্থা যে নামাজটাই দোয়া, এরপর আর দোয়া লাগবে না। এগুলি যে আপনারা বলছেন, আচ্ছা ধরলাম দোয়া বন্ধ হয়ে গেল, এই দোয়াটা আপনি যেদিন মারা যাবেন, আপনার মরার পরেও তো দোয়ার দরকার আছে, নাকি বলেন আপনারা? দোয়া লাগবে কিনা আপনাদের? যুবক ভাইরা, আমি আপনাদের জিজ্ঞাসা করছি, আপনাদের দোয়া লাগবে কিনা? শোনো ভাই, দোয়ামুখী হও, দোয়া বেশি বেশি করো, বেশি বেশি দোয়া করো। আল্লাহ রাসূল তিনার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আকসিরুদ দুআ,
বেশি বেশি দোয়া করুন, বেশি বেশি দোয়া করুন। কারণ দোয়া এমন এক অস্ত্র যেটার মাধ্যমে মহান সৃষ্টিকর্তা বান্দার প্রতি অনুরক্ত হয়, বান্দার প্রতি দয়াশীল হয়। সুবহানাল্লাহ বলেন। ভাই আমার দেখেন, শব্দ চয়নের ক্ষেত্রে আমরা কত সতর্কতা অবলম্বন করার চেষ্টা করি যে আল্লাহর শানে যেন বেয়াদবি না হয়। প্রিয় ভাই আমার, আপনি যদি দেখেন সুন্নি মুসলমান যারা, আমাদের প্রত্যেকটা আকীদা এবং আমলের মিল আগের যুগের সলফে সালিহিনের সাথে মিল আছে। সুন্নি যুবকরা, মুরব্বীরা, তোমরা কেন মা বাবার পায়ে ধরে সালাম করো বা কদম বুসি করো কেন? দেখেন, আপনার এই প্রশ্নের উত্তর আপনি আজ থেকে 1400 বছর, 1450 বছর আগেও পাবেন। আল্লাহর হাবিবের সাহাবারা আমার দয়াল নবীজির কদম বসি করেছে। তাহলে আমাদেরটা মদিনাওয়ালার সাহাবীদের সাথে মিল আছে। সুন্নি মুসলমানের আগে তোমরা মাজারে যাও কেন? 1400 1450 বছরে সব ইমামরাই মাজার জিয়ারতের পক্ষে ছিল, মাজারের কাছে গেছে। ইমাম শাফিঈ বলেন, আমি যখন কোনো মুসিবতে পড়ে যেতাম, আমি আমার ফিলিস্তিন থেকে পায়ে হেঁটে ইরাকের বাগদাদ নগরীতে দজলা নদীর কিনারে আবু হানিফার মাজারের কাছে যাইতাম। যাইয়া তিনি বলেন, সাআলতুল্লাহি ইনদা কবরিহি, আবু হানিফার মাজারের পাশে দাঁড়াই আল্লাহর কাছে দোয়া করতাম, আমার আল্লাহ আমার মুসিবত দূর করে দিত। তাহলে সুন্নিরা যে মাজারে যায়, ওইখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করে, এটা দেখা যায় আগের ইমামদের মাঝেও মিল আছে। আমাদেরটা যে নতুন না, তার প্রমাণ হলো আমাদের কাজের সাথে আগের ইমামদের কাজের মিল আছে। সুন্নিরা তোমরা মিলাদ পড়ো কেন? উত্তর খোঁজেন এই 1400 বছর ইতিহাসে দয়াল নবীর সাহাবায়ে কেরামের আমল সহকারে প্রত্যেক আইম্মায়ে কেরাম মিলাদের পক্ষে আমল করেছেন, মিলাদের পক্ষে কিতাব লিখেছেন। এটাকে মুস্তাহাব, মুস্তাহসান বলেছেন, কেউ এটার বিরোধিতা করে নাই গো। তার মানে বোঝা যাচ্ছে সুন্নিদের এই মিলাদের আমলটাও তাদের বানানো না, আগের ইমামদের সাথে এটার মিল আছে। আমরা যদি নতুন হইতাম, মন গড়া বানোয়াটি দল হইতাম, তাহলে আগের ইমামদের সাথে আমাদের মিল থাকতো না। আমাদের প্রতিটা কাজের মিল আছে। শোনো হে ভাই আমার, আমরা হয়তো সিন্নি খাওয়াই, বিরিয়ানি খাওয়াই, আর জিলাপি খাওয়াই, আর খিচুড়ি খাওয়াই, আর খেজুর দেই, যাই দেই। জিজ্ঞাসা যদি করেন কেন তোমরা এই সিন্নি দাও, তাবারক দাও, তাহলে দেখেন আপনারা আল্লাহর হাবিবের সাহাবারা, তাবিঈগণ, বড় বড় ইমাম কেরাম, তারাও যখন দুয়ার মজলিস করতেন, তারা তাদের সাধ্যমতো মানুষদেরকে ইতআমুত তুআম মানে মেহমানদারি করতেন। মারহাবা। আমাদের সুন্নি ভাইরা মিলাদুন নবী পালন করে। মিলাদুন নবী মানে নবীজির জন্ম দিবস, বেলাদাত দিবস, নবীজির দুনিয়াতে শুভাগমনের দিবস, এটাকে আমরা পালন করি। এই জিনিসটাকে ড্যামেজ দেওয়ার জন্য আপনাদের ভিতরে একটা আতঙ্ক ঢুকাইছে যে কারো জন্মদিন পালন করা জায়েজ নাই, এবং তারা বলে এই জন্মদিন পালনের সিস্টেমটা হলো খ্রিস্টানদের সিস্টেম। নাউজুবিল্লাহ। কিন্তু আজকে আপনাদের বলে দিচ্ছি, জন্মদিন পালন করা খ্রিস্টানদের কালচার নয়, বরং জন্মদিন শরীয়তের নিয়ম অনুযায়ী পালন করা সুন্নত, সুন্নতে সাহাবা। মারহাবা বলেন। আপনাদেরকে আতঙ্ক করা হয় যে জন্মদিন পালন করা ইসলামী কালচার না। অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার আদাবুল মুফরাদের মধ্যে হাদিস এনেছেন, সাহাবায়ে কেরাম নিজেদের সন্তানের জন্মদিন পালন করতেন দোয়ার মাধ্যমে এবং মানুষকে মেহমানদারি করানোর মাধ্যমে। দোয়া করতেন, মানুষকে খাবার পরিবেশন করতেন। এইভাবে সাহাবায়ে কেরাম নিজেদের সন্তানের জন্ম দিবসটা স্মরণ করতেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেন, দোয়া করতেন। ঠিক এই নিয়মে আপনারা আপনাদের ছেলে মেয়েদের জন্ম দিবস এটা স্মরণ করবেন। নাজায়েজ না, জায়েজ। হ্যাঁ, ওইটুকু করবেন না যেটা ইয়াহুদ এবং নাসারারা যেই নিয়মে জন্মদিন পালন করে, ওইটা করবেন না। ইসলামী কালচার অনুযায়ী করবেন। দোয়ার অনুষ্ঠান করবেন, মিলাদ পড়বেন, দোয়া করবেন, জিন্দা মুর্দা সবার জন্য দোয়া হবে। এরপরে সবাইকে সাধ্য অনুযায়ী মেহমানদারি করবেন। এই নিয়মে জন্মদিন পালন করা সুন্নাত। এই জন্মদিন পালন করা যাবে না, এই আতঙ্ক ঢোকানোর মূল উদ্দেশ্য হলো মিলাদুন নবী যেন আমরা পালন না করি। কথাটা বুঝতেছেননি? এগুলির পিছনে সুদূর প্রসারী চিন্তা তাদের। আপনারা সঠিক মেসেজগুলি আমাদের কাছে পাবেন। এই যে বললাম জন্মদিন পালন করা জায়েজ, সুন্নত বলছি, আমি বলছি না। এখন যদি কোনো আলেম মনে করেন হ্যাঁ জিহাদি সাহেব আপনি এটা বানায় বলছেন, কিতাবে নাই, দলিলে নাই,
আমার সাথে আপনি চ্যালেঞ্জে আসতে পারেন, আমি দেখায় দিব জায়েজ আছে, কিতাব খুলে দেখায় দিব আছে, আপনি প্রমাণ করবেন এইভাবে মিলাদ জন্মদিন পালন করা যাবে না, দলিল দিয়ে মোকাবেলা করেন। পাইকারি ফতোয়াবাজি না, ঠিক কিনা বলেন? পাইকারি ফতোয়াবাজি না, আপনি দলিল দেন, আমিও দলিল দেব, লড়াই হবে দলিলে দলিলে, আসো। কিন্তু মারামারিতে না, মারামারিতে না, দলিল দাও। আপনারা যারা কোনো বিষয় নিয়ে বিতর্ক আসলে আপনারা নিজেরা নিজেরা মারামারি করবেন না, হুজুরদেরকে একখানে বসাইবেন, আপনারা সমাধান করে যান। মারামারি করলে আপনারা কইরা যান, সমাধান আপনারা দিয়ে যাবেন, আলেমদের বসাইবেন, দেখবেন সব খোলাসা হয়ে গেছে। একজন এই কথা, আরেকজন এই কথাই, দলাদলি মারামারিতে যাবেন না। আমি আপনাদেরকে অফার করছি ইনশাআল্লাহ, কোন আলেম ভাই যদি সুন্নিয়তের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দ্বিমত পোষণ করে, ওনাকে আপনারা দাওয়াত দিয়ে আমার সাথে একসাথে খাওয়া দাওয়া করার একটা ব্যবস্থা করেন, একটু বসে আলোচনা করি, হয় ওনারটা ঠিক, না হলে সুন্নি জামাতেরটা ঠিক। একটু বসেন ভাই, দেখবেন বেশিক্ষণ লাগবে না, 10-15 মিনিটের মধ্যেই খেলা ফাইনাল হয়ে যাবে ইনশাআল্লাহ। যার একটা নিদর্শন তো আপনারা কুড়িগ্রামে দেখছেন, নাগেশ্বরীতে দেখছেন না, শতাধিক আলেম আর আমি একা মাঝখানে বসা। যে কয়েকটা প্রশ্ন করেছে, কোন একটা প্রশ্নের যে পাল্টা রদ করবে এই ক্ষমতা তাদের। এই জন্য সুন্নি জামাত কখনো মন গড়া জামাত না, সুন্নি জামাত কারো বানানো দল না, সুন্নি জামাত মদিনাওয়ালার দল, ঠিক কিনা বলেন? আমি দুর্বল হইতে পারি, কিন্তু আমার দয়াল নবীজি আল্লাহ তাআলার দয়ায় অনেক বড়। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আমরা দুর্বল হইল, আমাদের নবী অতি অনন্য, অতুলনীয়। আল্লাহ তাআলা সবাইকে সুন্নিয়ত সম্পর্কে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। মহব্বতে বলেন আমিন। আমি আলোচনাটা সামনে নিব না, যুবকদেরকে একটু সম্মান করবো আলাদা স্পেশাল, তবে আনলিমিটেড না, এটা লিমিট করে দেই। যে কোনো 3 জন যুবককে আমি সুযোগ দিব, 3 জন, এর বেশি নিব না। আপনারা ধর্মীয় এবং শিক্ষণীয় বিষয় সরাসরি দাঁড়ায় প্রশ্ন করবেন, প্রশ্নটা যেন আদবের সাথে হয়। আপনাদের কাছে চাওয়া হলো আদব এবং শিক্ষণীয় প্রশ্ন, কোনো রাজনৈতিক প্রশ্ন করবেন না, সরাসরি। আমি যুবকদেরকে বলবো আপনারা মানসিক প্রস্তুতি নিয়ে মঞ্চের কাছাকাছি আসেন, যেন আমি আপনাদের কথাটা স্পষ্ট শুনতে পারি। দূরে থাকলে তো শোনা সম্ভব না। একজন পাওয়া গেছে, আরো 2 জন নিব আমি ইনশাআল্লাহ। যারা ওরকম আছেন কাছাকাছি আসেন, আমি একটা সুযোগ দিলাম। আমরা না যুবক, যুবক মুরব্বীদের, আপনারা তো এমনি শুননি, হেমনি শুননি, আমি যুবকদেরকে একটু সময় দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওইটা যুবকরা দিচ্ছে, এটা লাস্টে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, 2 জন তো একটু কাছে আসতে হবে না, এত দূর থেকে বলে শুনবো না, আসেন একটু কাছে। আমি একটু জিকির করে ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। আবজ মনামার ডুবলো বেলা দেখনার চাহিয়া, আল্লাহ আল্লাহ আল্লাহ। 1 মিনিট বসেন। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। প্রথম তো আপনি দাঁড়াইছিলেন, হাত ইশারা করছিলেন, আপনি সবাইকে সালাম দিয়ে প্রশ্নটা করুন।